একটি নতুন ওয়েবসাইট আপনি কিভাবে গুগলে র্যাঙ্ক করাবেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যারা প্রো লেভেলের রয়েছেন, প্রফেশনাল যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটি ইগনোর করতে পারেন, কেননা আপনি আমার থেকে অনেক বেটার জানেন। কিন্তু যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আশা করি কিছুটা হলেও আপনার জন্য উপকার হবে আপনি যদি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো প্রথমত কথা হচ্ছে যে আপনার বর্তমানে বেশি সমস্যা হচ্ছে যে আপনার নতুন ওয়েবসাইটগুলোতে যে পোস্ট ইন্ডেক্স হয় না, পোস্ট ইন্ডেক্স সমস্যাটা বেশি, এরপর গুগলে র্যাঙ্ক করানো সমস্যা হয়ে থাকে। ভিডিওটা একেবারে কন্টিনিউ করতে থাকুন, আমি এখান থেকে শুরু করি। প্রথমত বিষয় হচ্ছে যে এখানে বর্তমান সময়ে আপনি যদি ওয়েবসাইট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি মাইক্রোনিশ নিয়ে কাজ করুন। যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর আপনি কাজ করতে পারেন। সেটা হতে পারে টেকনোলজি, সেটা হতে পারে হেলথ বিষয়ক, সেটা হতে পারে প্রাইস বিষয়ক, সেটা হতে পারে জব বিষয়ক। আপনার কাছে যেটা মনে হবে যে খুবই ভালো বোঝেন, আপনি যেটা মনে করেন যে আপনি খুব ভালো জানেন বা ভালো বুঝতেছেন, আপনি সেই বিষয়টা নিয়ে কাজ করবেন। তবে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নেবেন যে আসলে মানুষ এটা নিয়ে কেমন আগ্রহ আছে বা মানুষ এটা আসলে চায় কিনা গুগলে। এই বিষয়টা অবশ্যই আগে ভালোভাবে যাচাই বাছাই করে দেন, তারপরে ওই নিশটাকে সিলেক্ট করবেন, দেন তারপরে কাজে স্টার্ট করবেন। তো এখানে আমি বরাবর ধরুন, যদিও এটা মাইক্রোনিশ ওইভাবে বলা যায় না, যে এইটা বা এই যে মোবাইল প্রাইজ ইন বাংলাদেশ এটা নিয়ে যেটা করা হয়েছে। তো এখানে আগে আমি কিছুটা ফলাফল হালকা একটা দেখাই আপনাদের, মানে মোটামুটি এখানে যদি দেখেন এই মোবাইল প্রাইজ ইন বাংলাদেশ এটা নিয়ে 12 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখানে যে আপনি গুগল ডিসকভার কিভাবে পাবেন এটা নিয়ে। তো এইখানে আমি সার্চ কনসোলে এখানে একটা আপনার এখানে রেখেছি যে 7 ডেজে আসলে এটার রেজাল্ট রেখেছি। তো এখানে যদি দেখেন যে আপনি লাস্ট 7 দিনে আসলে প্রায় 1000-এর মতো ক্লিক এসেছে এবং 20,000-এর মতো টোটাল ইমপ্রেশন হয়েছে এই ওয়েবসাইটটাতে। তো এটার পোস্ট আছে, পোস্ট সংখ্যা আছে আপনার টোটাল মিলিয়ে সম্ভবত আজকেরটা নিয়ে গতকালকে দেওয়া হয়নি, গতকালকে বলতে 20 তারিখে লাস্ট পোস্ট দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে টোটাল 11টা পোস্ট রয়েছে। তো সেখান থেকে দেখা গেছে যে এই পর্যন্ত মোটামুটি টোটাল ক্লিক যদি আমি দেখাই, এখান থেকে দেখবেন যে 1300-র উপরে ক্লিক রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা ধরুন যদি আরও ভালো হতো যদি আমি নির্দিষ্ট এখানে একটা ফোন নিয়ে কাজ করতাম, সেটা হতে পারে ধরুন স্যামসাং বা আইফোন অথবা শাওমি, যে কোনো একটা নির্দিষ্ট একটা ফোন নিয়ে যদি কাজ করতাম সেক্ষেত্রে আরও ভালো হতো, ওয়েবসাইটটা খুব দ্রুত সময়ে র্যাঙ্ক করতো। আপনি চিন্তা করবেন যে নির্দিষ্ট একটা টপিকের উপর হতে পারে সেটা শাওমির ফোন, শুধুমাত্র শাওমির যত ফোনের আপডেট বা শাওমির যেই সময় যেই আপডেট অফিসিয়াল আপডেট আসে আপনি ওই আপডেটটার উপর আপনি কাজ করবেন, দেখবেন যে আপনি খুব সহজেই আপনার ওই শাওমির যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনি র্যাঙ্ক করাতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। এখানেও ধরুন গেম নিয়ে যদি আমি দেখা গেছে যে গেম নিয়ে এখানে এই যে এইটাও ছিল আপনার এই যে একদিন আগের $30 একটা ফ্রি ডোমেন ছিল, যেটা ভিডিওতে দেখিয়েছিলাম। অনেকে বেশিরভাগ মানুষই নিতে পারেননি, তবে খুব কম সংখ্যক মানুষ দেখা গেছে যে নিয়েছে। তো যার ফলে এইটা নিয়ে আবার আরেকটা ভিডিও করা লাগছিল। তো যাই হোক এইটা নিয়েছিলাম, ওই ভিডিওতে এটা দেখানো আছে instant-gaming.news। এখন এইটাও ধরুন যে এখানে গেমিং নিয়েই এই সাইটটা করা হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা যদি সবচাইতে বেশি ভালো হতো নির্দিষ্ট কোনো একটা গেম নিয়ে যদি কাজ করতাম, সেটা ধরেন হতে পারে যেমন সাপোজ কথার কথা যে পাবজি, শুধুমাত্র যদি পাবজি রিলেটেড বিষয় নিয়ে যদি এখানে কাজ করতাম সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হতো। আপনি মানে এই বিষয়টা দেখবেন যে পাবজি নিয়ে যে সমস্ত সাইট আপনার করেছে সেই সমস্ত সাইটের ট্রাফিক কি পরিমাণ ট্রাফিক আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে যেমন তারপরও ধরুন এটাও একটা ক্যাটাগরি যে শুধুমাত্র যদি যখন গেমিং নিয়ে শুধু লেখালেখি হবে, এটাও দেখা যাবে যে হ্যাঁ র্যাঙ্ক মোটামুটি করবে, এটাও যে করবে না, এটাও ভালো অবস্থায় করবে যদি সবকিছু কিওয়ার্ড ভালোভাবে এবং পাশাপাশি কম্পিটিটর অ্যানালাইজ করে যদি কাজ করা যায়, এটা অবশ্যই ইন্ডেক্স করবে। তবে এখানে ইন্ডেক্স নিয়ে যারা আসলে ভুগতেছেন এই ব্যাপারটা আমি এখন একটা লাইভে একটা বিষয় দেখাই, এটা আপনাদের দেখাবো বলে এখানে ড্রাফট করে রেখেছি এই পোস্টটা। তা আচ্ছা আমি এডিট থেকে এটা পাবলিশ করে দিই। আর আগে এই বিষয়টা দেখাই, এখানে একটা বিষয় দেখেই রাখি। এখানে মাত্র 3টা পোস্ট আপনি যদি দেখেন এই ওয়েবসাইটটা ভিজিট করলে বুঝবেন, 2টা পোস্ট অলরেডি করা আছে, মাত্র 2টা, এবং পাশাপাশি অলরেডি কিন্তু 2টা পোস্টই আপনার আছে। আমি আগে এটা একটু দেখাই, অনেকে আবার ভাবতে পারে যে এখন আগের ইন্ডেক্স ছিল সেটা হয়তো ড্রাফট করে তারপর দেখানো হয়েছে। তো এখানে যদি সাইট তারপর ক্লোন তারপর যদি আমরা সাইটের ইয়াটা দেখাই, এখানে দেখবেন যে আপনার 3টা পোস্ট, এই যে এখানে হোম পেজটা, এখানে হচ্ছে আপনার এই যে
আপকামিং গেমস আর একটা হচ্ছে এক্সবক্স আপকামিং গেমস। আর এইটা এখন যেটা পাবলিশ করলাম সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার এই যে PS5 এখন পর্যন্ত। এখন যদি আমি এখান থেকে এটা যদি মনে করেন যে এটা ভিউতে গিয়ে ক্লিক করি, আমরা যদি ভিউ দেখি এটার, দেখি যে পোস্টটা পাবলিশ হয়েছে, সরি এখন পর্যন্ত পাবলিশ হয়নি মোটামুটি, এবার আপডেট করে দিই। যাই হোক, আসলে এইখানে স্কোরটা হচ্ছে এটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথের যে অনেকে র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, অনেকে আপনার ইউএসটি ইউজ করেন, সেক্ষেত্রে এখানে কম বেশি দেখাতে পারে। এটা নিয়ে আসলে খুব বেশি ভাবার দরকার নেই, এটা আপনার অটোমেটিক্যালি ভাবে আপনার হয়ে যাবে, মানে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকলে অবশ্যই আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন। তো এখানে এই ইউআরএলটা যদি আমরা এখন চেক করি, দেখুন এখানে ইউআরএলটা দেখুন, ইউআরএল ইজ নট গুগল। তো আমরা এখন এই যে কাজটা করব লাইভে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে টেস্টিং লাইভ ইউআরএল, আমি এটাকে আগে ইন্ডেক্সের যে ঝামেলায় পড়েন, আসলে এটা কেন পড়েন সেটাও আমি বলতেছি। অবশ্যই আপনারা এই কাজগুলো একেবারে শুরু থেকেই করবেন। অনেকে মনে করেন যে আপনার আজকে একটা ওয়েবসাইট করছেন, দেখা গেছে ডিজাইন করতে করতে 2-3 দিন, হ্যাঁ যদি ওইভাবে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ডি ইন্ডেক্স করে রাখবেন, সার্চ ইঞ্জিন যাতে আপনার সাইটটা ইন্ডেক্স না করতে পারে সেইটা করে রাখবেন। এবং যখন আপনার পোস্ট হয়ে যাবে তারপরে আপনারা স্টার্ট করবেন। দেখুন এটা এখন কিন্তু এই যে PS5 আমরা এইটা এখন পর্যন্ত কিন্তু কোনো হয়নি, আমরা এখন দেখি এটা কিন্তু কিছুই হয়নি। আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি এবং এর ভিতরে আমরা এটা দেখব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে থেকে দেখুন এটা কিন্তু এখন পর্যন্ত আমরা যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করলে দেখবো যে এখন পর্যন্ত আমাদের ডাটা কিন্তু প্রসেস হয়নি। এই যে সাইটটা সার্চ কনসোলে সাবমিট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ডাটা এখন পর্যন্ত আসেনি, চলে আসবে। তবে পারফরমেন্স থেকে যদি দেখেন লাস্ট 24-এ একটা ক্লিক এসেছে এবং টোটাল 33টা ইমপ্রেশন হয়েছে। এবং ক্লিকটা কোথা থেকে এসেছে, যদি আমরা পেজে ক্লিক করি সেখানে দেখবো যে instant-gaming.news আপকামিং গেমস এবং একটা 19টা ইমপ্রেশন থেকে একটা ক্লিক এসেছে, ঠিক আছে। পাশাপাশি আর একটা পোস্ট আপনার এই যে বক্স আপকামিং গেমস, এখান থেকে 14টা ইমপ্রেশন হয়েছে। বাট কোন কান্ট্রি থেকে এসেছে সেটা আমরা দেখলে দেখবো যে বেলজিয়াম থেকে একটা ইমপ্রেশন হয়েছে, একটা ক্লিক করেছে। ইউনাইটেড স্টেটস থেকে 7টা ইমপ্রেশন হয়েছে, বাট কোনো ক্লিক আসেনি। এরকম ইন্ডিয়া, বাংলাদেশ, ব্রাজিল, জার্মানি বিভিন্ন কান্ট্রি রয়েছে, ইমপ্রেশন হয়েছে বাট কোনো ক্লিক আসেনি। যাই হোক, 2টা পোস্ট, একটা ক্লিক অলরেডি চলে এসেছে এবং এখন পর্যন্ত সার্চ কনসোলে কোনো ডাটা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে আপডেট হয়নি। তবে অবশ্যই ক্লিক আসবে, অবশ্যই যদি এটা চিন্তা করি অবশ্যই ক্লিক আসবে। তবে এখানে যে কথাগুলো বলবো অবশ্যই এইভাবেই আপনাকে কাজ করতে হবে। নিশের ব্যাপারটা আপনার, আমি আপনাকে বলবো না যে আপনি ভাই এইটা নিয়ে করেন, এইটা নিয়ে করেন। এখন আপনি মনে করেন জব নিয়ে খুব ভালো বোঝেন, জব নিয়ে আপনি করতে পারেন। যদি মনে করেন হেলথ নিয়ে ভালো বোঝেন, আপনি হেলথ নিয়ে করতে পারেন। কিন্তু নির্দিষ্ট একটা বিষয় নিয়ে চেষ্টা করবেন, ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন যে নির্দিষ্ট একটা টপিক নিয়ে ট্রাই করবেন ওইভাবে কাজ করার জন্য। আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত সময় র্যাঙ্ক করেছে। তো এখানে দেখেন এখন ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা, আমরা অবশ্যই সরি এইটা না, আমরা এইটাতে আমরা কিছু সময় আগে অবশ্যই দিয়েছি। তো আমরা কিছু সময় একটু অপেক্ষা করব, সরি এখন অপেক্ষা করা লাগেনি। দেখুন একটু সময় আগে কিন্তু এটা কিন্তু আমরা দিলাম, এই যে এই মাত্র যেটা পাবলিশ করলাম। আমি কিন্তু লাইভে বলতেছিলাম যে ভাই এই যে দেখেন আপকামিং গেমস PS5, এটা কিন্তু এই যে এই মাত্র করলাম আপনার, এই যে এখন কিন্তু পোস্ট কিন্তু 3টা। তো এখন দেখুন এটা কিন্তু এইমাত্র কিন্তু আপনার গুগলে কিন্তু আপনার চলে আসছে, ইউআরএল কিন্তু আপনার এখন কিন্তু লাইভে চলে এসেছে, ঠিক আছে। এই যে দেখুন ইউআরএল ইজ অন গুগল। তো আমি কিন্তু বলতেছিলাম যে আসলে এটা কখনোই আপনিও দেখবেন যে আপনার সাইডও ইন্ডেক্স হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া, কোনো ঝামেলা পড়বেন না। তো কেন পড়বেন না, এই ডোমেইনটা আমি দেখুন বিগত যদি ভিডিওটা ওই দিন রাতের বেলা মেবি দেওয়া হয়েছিল, তো যার কারণে আসলে হয়তো এখানে 2 দিন দেখাচ্ছে। যাই হোক, এটা একদিনের মতো বা 2 দিনই ধরেন, মানে 2 দিনের মতোই ধরেন, 2 দিন হয়েছে। তো এখন ওই দিনই যেদিনই আমি ডোমেইনটা এই ভিডিওটা করেছি ওই দিনই কিন্তু আমি ডোমেইনটা লাইভ করেছি, এই ডোমেইনটা মানে সাইটটা লাইভ করেছি। এবং পাশাপাশি কিন্তু ওই দিনই কিন্তু আমি এই ওয়েবসাইটে একটা পোস্ট আপনার দিয়ে দিয়েছি, এই যে 22 তারিখে, হ্যাঁ 2 দিনই হয়েছে, 24 তারিখ 22 তারিখে কিন্তু এটা পাবলিশ করে দিয়েছি। এরপর দেখুন এইটা পাবলিশ 23 তারিখে পাবলিশ করেছি, এখন এইটা দেখুন 24 তারিখে পাবলিশ করলাম। তো এখন আপনি যদি আপনি যদি পাবলিশ করেন, আপনি দেখবেন যে আপনারটা ইন্ডেক্স হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা করি যে একদিন পোস্ট দিয়ে আর খোঁজখবর রাখি না বা নেই না, এইভাবে কিন্তু ইন্ডেক্সিংয়ে প্রচুর পরিমাণে সমস্যা হয়। যে আপনার দেখা গেছে যে আপনি মনে করেন যে আজকে একটা পোস্ট করেছেন, আবার 1 সপ্তাহ পরে গিয়ে আর একটা পোস্ট করেছেন, এইভাবে দেখবেন যে রোবট যখন আপনার ওয়েবসাইটে ক্রল করতে আসবে, সে আসার পর আপনার ওয়েবসাইটে দেখবে যে কোনো কন্টেন্ট আপনি আপডেট করেননি, তখন সে ফিরে যাবে, আবার পরের দিন আসবে সে ফিরে যাবে। এখন আপনি সাপোজ ধরুন একটা দোকানে গেছেন, দোকানে গিয়ে যদি একটা পণ্য আপনাকে বললো যে ভাই অমুক দিন আসবে, আপনি গেলেন পেলেন না, আবার পরে আরেকদিন গেলেন পেলেন না, আরেকদিন গেলেন পেলেন না, তখন কিন্তু আপনি রাগ হয়ে ওই দোকান থেকে আপনি কি করবেন, অন্য দোকানে চলে যাবেন।
এখন সেম ব্যাপারটা এই গুগল ক্রলারের ক্ষেত্রেও আপনার ঘটে। আপনি যখনই আসলে কন্টিনিউ কাজ না করবেন তখন দেখবেন যে আপনার পোস্ট কিন্তু সে ওই মানে ইন্ডেক্স করা আসলে বন্ধ করে দেবে এক কথায়। তখন কিন্তু আর ম্যানুয়ালি আবার রিকোয়েস্ট করে, আপনার এরকমও হয় কোনো সাইটে যে আপনি দেখা গেছে যে আপনি একটা পোস্ট করছেন, এক সপ্তাহের ভিতরে কোনো খোঁজখবর নেন নাই, পরে আবারও পোস্ট দিয়েছেন, আবার পরে পুনরায় আবারও রিকোয়েস্ট দিয়েছেন নতুন করে, আবারও আসবে। কিন্তু তারপরও যদি দেখে কি যে আবারও আপনি এক সপ্তাহের খোঁজখবর নাই আপনার কোনো, দেখা গেছে যে আপনি যদি কন্টিনিউ আসলে যদি এই পোস্ট না করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই ইন্ডেক্সিংয়ের সবচাইতে বড় সমস্যা হয়। এবং এরপরে আসি যেই বিষয়টায় সবচাইতে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টে। এখানে দেখুন কিওয়ার্ড অ্যান্ড কম্পিটিটর রিসার্চ। আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনি যেই নিশের উপরেই কাজ করেন না কেন, অবশ্যই আপনি আগে কিওয়ার্ডটাকে রিসার্চ করবেন। আপনি ধরুন আপনি শাওমির নতুন একটা ফোন নিয়ে আপনি পোস্ট করবেন, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই কিওয়ার্ডটা আগে আপনি আরএফসে আপনি কি করবেন, আপনি মনে করেন বিভিন্ন টুল আছে আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আরএফসটা যেহেতু আমাদের ফ্রিতে আমরা রিসার্চ করতে পারছি, এটা অবশ্যই আমাদের জন্য সুবিধা। তো এটা যেমন ধরুন এখানে আমি যেটা নিয়ে কাজ করছি আপকামিং গেম, এটা তো এখন পাবলিশ করলাম, এটা নিয়ে আমরা একটু দেখি। তো এটা নিয়ে মনে করুন আমি এখানে যদি আমি দেখুন ফাইন্ড কিওয়ার্ডস, তো এখানে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে এটার আসলে ওইরকমভাবে ওদের কাছে ডাটা নাই এনে, কিন্তু এটার মান্থলি একটা সার্চ ভলিউম আছে 100-র মতো, ঠিক আছে এই কিওয়ার্ডে, যেহেতু 2025 সাল এখন পর্যন্ত আসে নাই। তো এখন এই কিওয়ার্ডটা আমরা যদি আসলে অল ইন অল টাইটেল দিয়ে দেখি যে আসলে ওইভাবে আছে কিনা। তো আমরা যদি অল ইন অল টাইটেল দিই, অল ইন অল টাইটেলে আমরা যদি এখন টুলসে ক্লিক করি, এখন দেখুন এখানে টোটাল রেজাল্ট দেখাচ্ছে 5টা, এবং 5টার ভিতরে প্রথমেই এই আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে, যদিও তার কারণ হতে পারে যে উপরের দিকে দেখানোর যে আমার এই দিয়ে আপনার আমি এই জিমেলে দেখি, ওটা জিমেল দিয়ে অনেক সময় সার্চ কনসোলেই থাকে, তো যার কারণে অনেক সময় দেখায়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্য এই ব্রাউজার দিয়ে দেখি, সেক্ষেত্রে হতে পারে যে এখানে নাও দেখাতে পারে। হ্যাঁ, না এখানেও দেখাচ্ছে, উপরের দিকে দেখাচ্ছে, তার কারণ হয়তো এটা নিয়ে আর কেউ লেখেই নাই, দেখেন না এটা নিয়ে আর কেউ লেখেই নাই, এখানে দেখেন আর কেউ লেখে নাই এই টপিকটা নিয়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটার কিন্তু একটা সার্চ ভলিউম আছে, ঠিক আছে, মোটামুটি আপনার 100টা সার্চ ভলিউম আছে, এবং এটা নিয়ে কেউ কোনো পোস্টই করে নাই। তো এটা কিন্তু আমার জন্য পজিটিভ, ঠিক আছে। হয়তো ক্লিক হয়তো আসবে, এখন আসবে বা 2 দিন পরে আসবে, কম বেশি পাবো। এইভাবে যদি আমি কন্টিনিউ কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে পারি, অবশ্যই এরকম 1টা 2টা করে আস্তে আস্তে ক্লিক পাবো। যেহেতু এই ক্লিকটা এসেছে আপনার বেলজিয়াম থেকে, হ্যাঁ এই কান্ট্রিজ যদি আমরা দেখি বেলজিয়াম থেকে, তো 1টা 2টা ক্লিক এভাবে পাবো। একটা ইমপ্রেশন করছে, এই একটাই আপনার ক্লিক এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে অনেক পোস্ট আমরা করি কিন্তু আমরা হয়তো এটা খুঁজেও পাই না, কিন্তু গুগল কোনো না কোনোভাবে হয়তো ওই যে এখানে যে ক্লিকটা এসেছে আপনার এই বেলজিয়াম কান্ট্রি থেকে, দেখা গেছে কি ওই ব্যক্তির সামনে সে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করেছে, যে এই যে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে যে আপকামিং গেমস লিখে সে সার্চ করেছে। তো তখন দেখা গেছে কি আমার এই ওয়েবসাইটটা, ওই যে বললাম যে নতুন আমি যদি কন্টিনিউ পোস্ট করি, গুগল কি করবে, বিভিন্ন মানুষের কাছে কি করবে, ওই পোস্টটা তুলে ধরবে। এখন তুলে ধরলে দেন তারপরে কি হবে, দেখুন এখানে 19টা ইমপ্রেশন, মানে 19 জন মানুষের সামনে এই কিওয়ার্ডটার যে রয়েছে এই কিওয়ার্ডটা তুলে ধরছে, সেখান থেকে মাত্র 1টা ক্লিক এসেছে। এখন আগে তো সে তুলে ধরছে, এই কারণে দেখা গেছে যে আমি তো ওই পোস্টটা করছি বিদায় সে তুলে ধরছে, ঠিক আছে। এখন আপনাকে কন্টিনিউ যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে আপনার পোস্টটাও আপনি দেখবেন যে হয়তো গুগলে আপনি এইভাবে পাচ্ছেন না, আপনি হয়তো এখানে মনে করেন অল ইন অল টাইটেল দিয়ে আমি মনে করলাম যে এটা আমি পাচ্ছি না, এটা কোথাও নাই, দেখা গেছে কোথাও নাই, আমার সাইট কোথাও এখন নাই, ঠিক আছে। তারপরও মনে করেন যে দেখা গেছে গুগল কিন্তু এটা দেখাইছে, এটা কিন্তু গুগলের বিষয়, এটা নিয়ে আমাদের ভাবার কোনো বিষয় নাই, ঠিক আছে। যে গুগল কোথায় ইমপ্রেশন কিভাবে করবে ওইটা নিয়ে গুগলই ভালো বুঝবে, কারণ এটা একটা নতুন, একেবারে টোটালি নতুন সাইট। শুধু নতুন সাইটের ক্ষেত্রে না, আপনার পুরাতন ওয়েবসাইটেও ধরুন আপনি একটা কন্টেন্ট আপনি কিওয়ার্ড রিসার্চ করে লেখছেন, কম্পিটিটর রিসার্চ করছেন, দেন তারপরে লেখছেন, কিন্তু আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, কিন্তু দেখা যাচ্ছে গুগল কিন্তু আপনি যখন কন্টিনিউ কাজ করবেন আপনি দেখবেন যে গুগল আপনাকে প্রতিনিয়ত ইমপ্রেশন দিচ্ছে। ইমপ্রেশন মানে হচ্ছে ওই পোস্টটা আপনার বিভিন্ন মানুষের কাছে কি সে দেখাচ্ছে, যখন কোনো ব্যক্তি আপনি যে কিওয়ার্ডটা নিয়ে লিখেছেন ওই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করতেছে, সার্চ করার ফলে দেখা গেছে দেখাচ্ছে, এবং সেখান থেকে আপনি কিন্তু দেখবেন যে 100 জনের ভিতরে 1টা ক্লিক পাবেন, 500 জনের ভিতরে 2টা ক্লিক পাবেন। এভাবে আস্তে আস্তে কি হবে, ক্লিকে আপনার কি সাইডের আপনার বাড়বে, পরিচিতি বাড়বে, আস্তে আস্তে আপনার ট্রাফিক বাড়বে। একদিনই আমি মনে করলাম যে নতুন একটা ওয়েবসাইট, আমি একদিনের ভিতরেই আমার সাইটটা র্যাঙ্ক মানে করাই হলাম, এরকম আসলে কোনো বিষয় না। আপনি করাতে পারবেন ধীরে ধীরে, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ভাই।
ঠিক আছে। আরও যত গ্লোবালি কাজ অবশ্যই কঠিন। ইংলিশ কন্টেন্ট নিয়ে যখনই আপনি কাজ করবেন অবশ্যই দেখবেন যে আপনার এটা নিয়ে অবশ্যই সময় লাগবে। বাংলায় করলে বাংলার যেহেতু কম, আমাদের বাংলাদেশ পাশাপাশি ইন্ডিয়া, হয়তো আরও কিছু দেশে হয়তো অল্প অল্প রয়েছে বাঙালি ভাইরা রয়েছে বা বাংলাভাষী রয়েছে, তারা হয়তো সার্চ করে, কিন্তু আসলে বাংলা তো আপনার খুব কম আকারে, সীমিত আকারে বলা চলে একেবারে টোটালি। কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার কম্পিটিটর খুব ভালোভাবে রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড খুব ভালোভাবে রিসার্চ করতে হবে, দেন তারপরে কাজ স্টার্ট করতে হবে। তো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে রাইট টু ইউনিক কোয়ালিটি পোস্ট, যদি সম্ভব হয়, এটা এখানে লেখছি দুইটা, আপনি যদি সম্ভব হয়, এখন আপনার যদি সাইট মনে করেন একটা থাকে, সেই ক্ষেত্রে দুইটা পোস্ট লেখা খুব বেশি জটিল না। তারপরও ধরলাম যদি একেবারে নাই পারেন, আপনি অন্তত একটা পোস্ট দেন প্রতিদিন, অন্তত একটা দেন। একটা পোস্ট আপনি যদি দৈনিক দিয়ে যান, দেখবেন যে আপনার 30 দিনে 30টা পোস্ট হয়ে যাবে। তো 30টা কিওয়ার্ড কিন্তু অলরেডি আপনার হয়ে গেছে গুগলে। তো এরপর ওই আপনি যদি রিসার্চ করে 30টা কিওয়ার্ড নিয়ে লেখেন, আপনি অন্তত না হলেও আপনার মনে করুন যে আপনি যদি পার ডে মনে করেন যে 30টার থেকে আমি 30টা পোস্ট যখন হবে, ধরি 10টা, পার ডে 10টা করে ক্লিক আসবে, 10টা করেও যদি তখন পরবর্তী মাসে যদি ক্লিক আসে, আপনি এক মাসে হিসাব করেন 300 ক্লিক পাবেন। তো আপনি আস্তে আস্তে কিন্তু আপনার ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু আপনার বাড়তে থাকবে। আপনার একটা নতুন দোকানও আপনি দিলে হুট করে কিন্তু কাস্টমার চলে আসে না, ঠিক আছে। আপনি কিন্তু আস্তে আস্তে ডিভাইডে আপনার কিন্তু কাস্টমার কি আস্তে আস্তে বাড়বে। তো ব্যাপারটা হচ্ছে এখানে কাস্টমারেরও বিশ্বাসযোগ্যতা ওই সেম ক্ষেত্রটাই এই জায়গায়ও, যে গুগলও কিন্তু সেম বিষয়টা এই জায়গায়ও ধরে, যে আপনার সাইটটা যখন গুগলের কাছে ট্রাস্ট মনে হবে, তখন কিন্তু গুগল অটোমেটিক্যালি ভাবে আপনার সাইটটা কিন্তু খুব ভালোভাবেই আপনি দেখবেন যে র্যাঙ্ক দিতেছে। এখানে অনেক বিষয় নির্ভর করে, বাস্তবতাও যেমন, এই ভার্চুয়ালিও ঠিক তেমন। তো যদি সম্ভব হয় 2টা করে আর্টিকেল দিবেন, অবশ্যই ইউনিক কোয়ালিটি। তবে ইউনিক বলতে এখানে যে আবারও বোঝানোর চেষ্টা করছি যে আপনি যেই টপিকটা লিখবেন, সেই টপিকটা যেন দেখবেন যে আপনার খুব কম মানুষ লিখেছে, যে আপনার কম্পিটিটর যেন খুব কম হয়। যেমন এইটা যদি লিখি আমি, ধরেন আপকামিং গেমস, এই যে PS5, যদি আমি এইটা নিয়ে, আমি মনে করুন এইটা নিয়ে যদি এখন যদি এই অল ইন অল আপনার ইয়াটার দেই, এখানে দেখেন এখন যদি টুলসে ক্লিক করি, দেখুন 9000-এর মতো রেজাল্ট আছে। তো এরকম যেন না হয়, আপনার আগে কিওয়ার্ডের পাশাপাশি আপনার কম্পিটিটর রিসার্চ করতে হবে, যে আপনার কম্পিটিটর কজন আছে, আপনি যেই কিওয়ার্ডে কাজ করতেছেন ওই কিওয়ার্ডের কম্পিটিটর কত। আপনি চেষ্টা করবেন 10 জন 20 জন, যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন খুব কম যাতে হয় আপনার কম্পিটিটর। আপনার কম্পিটিটর যত কম হবে, আপনি ভালো যত কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনি দেখবেন যে খুব সহজে আপনি আপনার পোস্ট র্যাঙ্ক করাইতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। তো এরপরে হচ্ছে যে ইমপ্রুভ অন পেজ এসইও। তো অন পেজ এসইওতে আসলে এই যে কিছুক্ষণ আগেই যেটা বললাম, যে আপনি যে পোস্টটা লিখবেন, সেই পোস্টটার মনে করুন যে এই পোস্ট আপনি যেটা লিখবেন অবশ্যই সেটার টাইটেল, মেটা ডিসক্রিপশন, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলি রয়েছে আপনি সেটা নিয়ে দেখবেন। যেমন এই নিচের দিকে আসলে অবশ্যই এইটা কিন্তু, এই যে আমরা অনেক সময় র্যাঙ্ক ম্যাথ বা ইওস যেটা ব্যবহার করি, এখানে অনেক সময় এরর দেখায়। এখন সব সময় কিন্তু এদের নিয়ম অনুপাতে যদি আমি কাজ করতে চাই, তাহলে কিন্তু এসইওটা ওইভাবে হবে না, ঠিক আছে। তবে এখানে অবশ্যই এই একটা ব্যাপার যে কিওয়ার্ড ডেনসিটিটা এখানে অনেক লো আছে, অবশ্যই এটা বাড়ালে অবশ্যই ভালো হতো, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে যে আমি যে এখানে ফোকাস কিওয়ার্ডটা দিচ্ছি যে আপকামিং গেমস PS5, এইটা অবশ্যই 0.40 আছে, অবশ্যই এটা বাড়াতে পারলে অবশ্যই ভালো। কারণ কিওয়ার্ডই যদি ওই কন্টেন্টের ভিতরে না থাকে, ওই পোস্ট কিন্তু র্যাঙ্ক করা আসলে ডিফিকাল্ট। তো অবশ্যই এইটা খেয়াল রাখবেন। এখানে গুরুত্বপূর্ণ এই একটা ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার গুরুত্বপূর্ণ বলতে এখানে ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই সাবহেডিংয়ে যাতে পায়, এইটা না, এখানে ডেনসিটিটা অবশ্যই একটু খেয়াল করবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনাল লিঙ্কটা গুরুত্বপূর্ণ। আউটগোয়িং লিঙ্ক আপনার খুব বেশি নতুন সাইটের ক্ষেত্রে না হলেও সমস্যা নেই, তবে দিয়ে দিলে খারাপ হয় না আর কি। তবে খেয়াল রাখবেন কন্টেন্ট রিড অ্যাবিলিটি যাতে ভালো থাকে। কন্টেন্ট রিডেবিলিটি যদি আপনার খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করতে কষ্ট হবে, অথবা পরবর্তীতে ডি-ইন্ডেক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই চেষ্টা করবেন যে কন্টেন্ট আপনার যাতে না হয়, রিডেবিলিটি যাতে খারাপ না হয়, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে অবশ্যই আপনি আপনার জন্য পোস্ট র্যাঙ্কিংয়ের জন্য ভালো হবে। অবশ্যই নিজে চেষ্টা করবেন। এখানে মেটা ডিসক্রিপশন যেটা, এই যে অনেক সময় আমরা অলসতা করে দেই না, এই এডিট সিনিপেট থেকে, এখান থেকে আপনি অবশ্যই আলাদাভাবে মেটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। এটা আলাদাভাবে এখান থেকে দিয়ে দিবেন, এইখান থেকে আলাদাভাবে দিবেন। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে উপরের দিকে যে লেখা রয়েছে আপনি যদি খেয়াল করেন,
একেবারে শুরুর দিকে আমরা অনেকে এটা লিখি না। এখানে দেখুন আপকামিং গেমস PS5 এইভাবে লিখছি, PlayStation 5 অনার হ্যাভ এ লট টু, এখানে যে লেখাটা রয়েছে বাট আমার ডিসক্রিপশনে কিন্তু এই লেখাটা নাই, এটা কিন্তু আলাদা, আবার ডিসক্রিপশনের লেখাটা কিন্তু টোটালি ভিন্ন। এখানে দেখুন এই যে দেখুন ডিটেলস গাইড, দেখুন এখানে টোটালটা কিন্তু ভিন্ন। এখন ওইটার আর এটার সাথে কিন্তু মিল নাই, তো অবশ্যই মেটা ডিসক্রিপশনটা আপনি অবশ্যই আলাদা দিবেন, ঠিক আছে? মেটা ডিসক্রিপশনটা অবশ্যই আলাদা দিবেন। অনেকে এটা দেই না অলসতার খাতিরে, অবশ্যই দিয়ে দিবেন, দিলে অবশ্যই র্যাঙ্কটা অবশ্যই ভালো করবে। তো অন পেজ এসইওটা অবশ্যই আপনি ভালোভাবে চেষ্টা করবেন যেন অন পেজ এসইওটা ভালো হয়। এক্ষেত্রে ইমেজের অল্টা ট্যাগ ইউজ করবেন। অন পেজের বিভিন্ন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন অনেকেরই, তো অবশ্যই দেখে নেবেন অন পেজ এসইওটা যাতে ভালো হয়। অন পেজ এসইও যত ভালো হবে সেক্ষেত্রে আপনার ওই দেখবেন যে আপনার সাইটটা কিন্তু, সাইটের যে পোস্ট রয়েছে সেই পোস্টটা কিন্তু র্যাঙ্ক করবে। এরপর হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক তৈরি করবেন, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, মূল ওয়েবসাইটের জন্য, মূল ওয়েবসাইট বলতে এখানে হোম পেজের জন্য, আবার হতে পারে নির্দিষ্ট কোনো পোস্টের জন্য। তবে পোস্টের জন্য তখনই করা লাগে খুব বেশি যখন দেখা যায় যে ওই পোস্টে আপনার কম্পিটিটর মানে মোটামুটি রয়েছে, ধরুন 15 থেকে 20 জন আপনার অলরেডি কম্পিটিটর রয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কম্পিটিটরের কোনো ওই পোস্টে, নির্দিষ্ট পোস্টে কোনো ব্যাকলিঙ্ক নেই। সেই ক্ষেত্রে আপনি আপনার পোস্টে একটা ব্যাকলিঙ্ক নিতে যদি পারেন, সেক্ষেত্রে অন্যান্য ওয়েবসাইটের থেকে আপনি অবশ্যই কিছুটা হলেও এগিয়ে থাকবেন। যদিও গুগল বলে যে আসলে এই ব্যাকলিঙ্কটা আসলে ওইরকম, হ্যাঁ অবশ্যই অন পেজের কথা বলে, অন পেজ ব্যাকলিঙ্কের মানে আপনার ইন্টারনাল ব্যাকলিঙ্ক যেটা অন পেজের ভিতর, সেই ইন্টারনাল ব্যাকলিঙ্কের কথা অবশ্যই গুগলের জন মুলারও বলেছে যে অবশ্যই নতুন একটা ওয়েবসাইটের জন্য ইন্টারনাল লিঙ্ক করাটা খুবই জরুরি। ইন্টারনাল বলতে এখানে আমি যদি এই পোস্টটাকে ওপেন করি, আপনি দেখবেন যে এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখা যাবে যে আমারই আর একটা পোস্ট আপনার এখানে আর একটা পোস্টের চলে যাবে এখানে। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, আমারই ওয়েবসাইট। এখন আউটগোয়িং লিঙ্কটা না করাই ভালো, সেটা হচ্ছে যে অন্য সাইটে চলে যাবে, সেটা না করাটাই নতুন ওয়েবসাইটের জন্য মানে না করাই ভালো। তারপরও একটা দুইটা লিঙ্ক দিয়ে দেবেন ভিতরে, তবে সেটা অবশ্যই নিউ ট্যাবে। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন নতুন আর একটা ট্যাব নিয়ে সে চলে গেছে, আমার ওয়েবসাইট যেভাবে ছিল ওইভাবেই রয়েছে, ঠিক আছে? তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন, ইন্টারনাল লিঙ্কটা খুবই জরুরি। এটা গুগলের তরফ থেকে আপনার জন মুলার কিন্তু এটা বলেছে, অবশ্যই ব্যাকলিঙ্কটা খুবই জরুরি। তবে শুধু এই আপনি এখানে ভিতরে ইন্টারনাল লিঙ্ক করবেন বিষয়টা এরকম না, আপনার সাইডের অথরিটি বাড়াবেন। সাইডের এটা যেমন দেখেন, এখানে আমি যদি ব্যাকলিঙ্কের হিসাবটা দেখি, এটা যদিও গুগল এটা নিয়ে খুব বেশি আপনার করে না, বাট দেখা যাচ্ছে যে যেই সমস্ত সাইটের আপনার ব্যাকলিঙ্ক খুব ভালো, সেই সাইটগুলোকে গুগল র্যাঙ্কটা বেশি দিচ্ছে। এলোপাথারি টাইটেল কিওয়ার্ড থাকার পরও সেই সমস্ত সাইটগুলাই কি হচ্ছে আপনার উপরের দিকে র্যাঙ্ক করতেছে। তো এই ক্ষেত্রে যেটা বাস্তবতায় দেখা যাচ্ছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে। এখানে দেখুন ডোমেনের রেটিং কিন্তু একেবারে টোটালি 0। অপর থেকে আমরা যদি কোয়ারা বা আপনার দেখি, কোয়ারার যদি দেখি, সাপোজ কথার কথা কোয়ারার ব্যাকলিঙ্ক যদি চেক করি, এটা আমরা সাবডোমেন নেব না, আমরা সরাসরি মেইন ডোমেনটাকে আমরা নিচ্ছি। এখান থেকে যদি আমরা কোয়ারাকে দেখি, কোয়ারাকে দেখলে আমরা এখান থেকে দেখবো যে কোয়ারার ব্যাকলিঙ্ক কিন্তু সাইটের যে ডোমেন অথরিটি সেটা কিন্তু অনেক। আমরা একটু সময় অপেক্ষা করি, এখানে সময় নিচ্ছে দেখুন 92, এবং কি পরিমাণ ব্যাকলিঙ্ক চিন্তা করেন। তো এই সমস্ত সাইটে কিন্তু আপনি দেখবেন যে টাইটেল কোনো বিষয় নিয়ে লিখছেন, টাইটেল ঠিক নেই, তারপরে দেখা যাবে কি যে এই সমস্ত সাইট র্যাঙ্ক করে বসে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইট গুগলের কাছে অলরেডি বিশ্বস্ত, যার ফলে গুগল আপনার অল্পতেই র্যাঙ্ক দিয়ে দেয়। তো অবশ্যই আস্তে আস্তে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে থাকবেন, ঠিক আছে? এরপর রয়েছে যে টেকনিক্যাল এসইওর বিষয়টা হচ্ছে যে মূলত সার্চ কনসোল। আপনার সার্চ কনসোলের আপনার একটা ওয়েবসাইটের মূল প্রাণ বলা যায় যে আপনার যে সাইট রয়েছে সেই সাইটের মূল প্রাণ হচ্ছে যে সার্চ কনসোল থেকে কিন্তু আপনি সমস্ত কিছু আপনার ওয়েবসাইটের যাবতীয় যে তথ্য, যে সাইটে কোনো ধরনের সমস্যা আছে কিনা, সাইটে কোন কিওয়ার্ড কিভাবে মানুষ সার্চ করতেছে। দেখুন এখানে যে আমরা লাস্ট 24-এ এখানে টোটাল আপনার 33টা কিওয়ার্ড ইমপ্রেশন করেছে। তো এখানে যদি দেখেন যে ইনস্ট্যান্ট গেমিং লিখে মানুষ সার্চ করতেছে, সেখানে 13টা ইমপ্রেশন। এখানে ইনস্ট্যান্ট গেমিং ক্যালেন্ডার, সেখানে 3টা। বেস্ট গেম ইন 2025 এরকম একটা আছে আপনার, তো সেখানে 2টা। তো এখানে একটা গেমের নাম আছে, আবার ইনস্ট্যান্ট গেমিং নিউজ এখানে আছে একটা। তো
এইভাবে দেখুন কিওয়ার্ড আস্তে আস্তে কিন্তু এই কিওয়ার্ডগুলো আপকামিং ভিডিও গেমস 2025 এরকম একটা কিওয়ার্ড আছে। তো মানুষ কিন্তু এখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো কি করতে পারবেন, এই যে যেমন একটা কিওয়ার্ড পাওয়া গেছে, তো এই রিলিজ ডেটটা আসলে কবে আমরা এখান থেকে দেখি আসলে এই কিওয়ার্ডটা কেমন। এই কিওয়ার্ডটা যদি আমরা দেখি এখান থেকে দেখুন এটার কিন্তু অনেক আপনার আছে, এটা নিয়ে কাজ না করাই ভালো হবে, যদি এটার সার্চ ভলিউম অনেক বেশি, তারপরও কাজ না করাই ভালো হবে। ঠিক আছে, তো এইটার এইভাবে আপনারা আগে দেখে নেবেন যে কোনটা নিয়ে কাজ করলে ভালো হয়। ঠিক আছে, যেটা নিয়ে মনে করবেন যে এখানে কিন্তু এই যে একটা কিওয়ার্ড নেওয়া যায়, এই যে একটা কিওয়ার্ড আছে সেম ওইটারই, সবকিছুই ঠিক আছে। লাস্টে হচ্ছে PS5, এটা কিন্তু এনে ওদের কাছে ডাটা নেই, বাট 100টা সার্চ দেখাচ্ছে। তো এরকম দেখে নেবেন। তবে অবশ্যই যেহেতু এই সার্চ কনসোলে যেহেতু এটা নিয়ে আপনার একটা আসছে, এটা কিন্তু আমার জন্য একটা কিওয়ার্ড, আলাদাভাবে একটা কিওয়ার্ড হয়ে গেছে। তো এটা কিন্তু আমি এখানে রেখে দিই, করে রাখি। দেখা গেছে যে এটা পাবলিশ করে দিলেই মোটামুটি একটা হয়তো আবার একটা ইমপ্রেশন আসতে পারে, আবার একটা ক্লিক আসতে পারে। তো এটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি কি কিওয়ার্ডগুলা কি আপনি নিজে নিজে কিন্তু কি করতে পারতেছেন, কিওয়ার্ডগুলা খুঁজে পাচ্ছেন, একেবারে অ্যাকুরেট কিওয়ার্ড। যেহেতু আমরা গুগলকে নিয়ে কাজ করতেছি, গুগলের এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো টেকনিক্যাল এসইওতে এই ব্যাপারটা আপনি কাজে লাগাতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা যে পোস্ট নিয়ে লিখি, সেই পোস্ট যেভাবে টাইটেলটা সাজিয়েছি, বা আমরা কিওয়ার্ডও যদি বলি যে কিওয়ার্ডটা যেভাবে সাজিয়েছি কিন্তু মানুষ এখানে অন্যভাবে সার্চ করে, তো তখন যে কাজটা করবেন এখান থেকে আপনার যদি দেখেন যে ইমপ্রেশন অনেক বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে আপনার ওই টাইটেলে আপনি বসিয়ে দিবেন। এতে করে আপনি দেখবেন যে আপনার ক্লিকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে আপনি দেখা গেছে যে আপনার যে কম্পিটিটরের এখান থেকেই না, এখান থেকে আপনি টেকনিক্যাল বিষয়গুলো ফলো করবেন যে আপনার 404 এরর আছে কিনা। এটা যদিও এখন তো এখানে কোনো ডাটা নেই, 404 এরর আছে কিনা, বা আপনার মনে করুন যে আপনার কোনো পোস্ট এরকম হয় যে আমরা যে পোস্ট করেছি সেই পোস্টটা ডি ইন্ডেক্স হয়ে গেছে কিনা। এখান থেকে কিন্তু আমরা কিন্তু চেক করতে পারি। চেক করলে পুনরায় যদি দেখি যে হ্যাঁ ডি ইন্ডেক্স হয়েছে, তাহলে অবশ্যই সেই কন্টেন্টটা কি করবেন, কন্টেন্টটা আপডেট করবেন। আপডেট করে পুনরায় আবার কি করবেন, গুগলের কাছে আবার রিকোয়েস্ট দেবেন এটা ইন্ডেক্স করার জন্য। তবে অবশ্যই পোস্ট আপডেট করে, পোস্ট বলতে শুধু আপনার টাইটেল, এই পার্মালিঙ্ক না, পার্মালিঙ্কটা ব্যতীত আপনি টাইটেল, মেটা ডিসক্রিপশন, ভিতরের যে লেখা রয়েছে সেই লেখাগুলি আপনি চেঞ্জ করে পুনরায় আবার কি করবেন, গুগলের কাছে রিকোয়েস্ট দেবেন। দেখবেন যে কিছুদিন পর আপনার যদি কন্টেন্ট ভালো হয়, সেক্ষেত্রে আবার পুনরায় ওইটা ইন্ডেক্স করে নেবে। ঠিক আছে, অবশ্যই এই বিষয়গুলো টোটাল এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এখানে, একেবারে A to Z, একেবারে শুরু থেকে যা যা বললাম এইভাবে আপনি কাজ করবেন। কাজ করে দেখেন, অবশ্যই আপনি ভালো একটা ফলাফল পাবেন। আশা করি যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি একটু হলেও উপকার হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।